আপনি যদি এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট আবেদন না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কিন্তু আপনার বাচ্চার কিংবা আপনার জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি অনলাইন থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে, তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে নতুন নিয়মে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, ডকুমেন্টসগুলো আপনারা কোথায় পাবেন, আপনাদের যে পেমেন্ট করতে হবে কীভাবে আপনারা পেমেন্টটি করবেন, সমস্ত প্রসেস থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাই রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো আপনি কিন্তু মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে আমরা বার্থ সার্টিফিকেটকে অ্যাপ্লাই করবো, স্ট্যাটাস চেক করবো এবং ডাউনলোড করব। এর জন্য আপনি গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে। প্রথমেই আপনি কি ওয়েবসাইট পেয়ে যাবেন জন্ম মৃত্যু তথ্য www.gov.in। এখানে আপনি চলে আসবেন। এরপর হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে সিটিজেন সার্ভিস। এখানে ক্লিক করে বাড়তে ক্লিক করবেন। তারপর চলে আসবে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এবং নিচে দেখতেই পাচ্ছেন ডিলেট বার্থ রেজিস্ট্রেশন। আমরা যেহেতু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে বিলম্ব করেছি, তাই আমরা ডিলেট বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আর আপনার বাচ্চার বয়স যদি 1 দিন কিংবা 0 দিন অর্থাৎ আজকে জন্ম হয়েছে, তাহলে আপনি কি করবেন, বাড়তে ক্লিক করে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার দিয়ে আপনি একইভাবে লগ ইন করে নেবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন দুটো ফর্মে, একটি ফর্ম রয়েছে কিন্তু ডিলেট বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ যাদের বিলম্ব হয়েছে, যাদের বার্থ সার্টিফিকেট এখনও অ্যাপ্লাই করেনি, বয়স বেশি হয়েছে, তারা এই ফর্মটি ফিল আপ করবে। আর যাদের বাচ্চার বয়স 0 কিংবা 1 দিন সবেমাত্র আজকেই জন্ম হয়েছে, আজকেই আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি বার্থ রেজিস্ট্রেশন কিন্তু চলে আসবে। এবং দুটো ফর্মই কিন্তু সেম একই রয়েছে, শুধুমাত্র ডকুমেন্টসের ক্ষেত্রে ডকুমেন্টস এই জায়গায় আমাদের বেশি লাগছে এবং এখানে কিন্তু আমাদের কম লাগবে। আপনি আপনার অ্যাকর্ডিং যে ফর্মটি আপনাদের দরকার সেটি আপনি সাবমিট করবেন। এবং দুটো ফর্মই কিন্তু একই সব কিছু রয়েছে, কোনো কিছু বেশি নেই। ডকুমেন্টসের ক্ষেত্রেই একটু বেশি কম, তাছাড়া সমস্ত ঘর কিন্তু একই রয়েছে। আমাদের যেহেতু বয়স বেশি, তাই আমরা কী করবো, ডিলেট বার্থ রেজিস্ট্রেশন এই ফর্মটি ফিল আপ করবো। প্রথমেই রয়েছে বয়স। তো আপনি যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার ডেট অফ বার্থ কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে। তারপর রয়েছে কিন্তু লিঙ্গ। তো সেই ব্যক্তির লিঙ্গ কী রয়েছে, যার জন্ম সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করবেন, লিঙ্গ সিলেক্ট করবেন। তার নাম বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম মিডল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু প্রেগনেন্সি টাইপ কী রয়েছে, সিঙ্গেল জন্ম হয়েছে নাকি টুইন্স হয়েছে। যদি সিঙ্গেল হতে সিঙ্গেল সিলেক্ট করবেন, যদি টুইন্স হয়ে টুইন্স আপনি সিলেক্ট করবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু জন্মের স্থান, জন্ম কোথায় হয়েছে, হসপিটাল নাকি হোম নাকি আদার্স। যদি হসপিটালে হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি হোম হয়ে থাকে তাহলে নিচে কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট আপলোডের অপশান আসবে না। তো আপনার যেখানে জন্ম হয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। আপনি আপনার অ্যাকর্ডিং জন্মের স্থান উল্লেখ করে দেবেন। সেই ব্যক্তির জন্ম কোথায় হয়েছে, যার আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, জন্মের স্থানটি বসিয়ে দেবেন। যদি হসপিটালে হয়ে থাকে তো কোন হসপিটালে হয়েছে, সরকারি নাকি বেসরকারি, তা উল্লেখ করে দেবেন এবং স্থান উল্লেখ করে দেবেন। যদি বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে বাড়ির অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন, এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। এরপর রয়েছে পিতার তথ্য। শিশুর পিতার নাম কী রয়েছে, ফার্স্ট নেমে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। এরপর মিডল নেমে মিডল উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে আপনি পদবি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি। যদি সেই পিতার মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকে তো উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর যে টাইপ অফ আইডি প্রুফ, এখান থেকে আপনি একটা আইডি প্রুফ সিলেক্ট করবেন, পিতার আধার কার্ড, নয়তো ভোটার কার্ড, নয়তো রেশন কার্ড, নয়তো পাসপোর্ট। যদি এই সমস্ত ডকুমেন্টস না থাকে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে আইডেন্টিটি সার্টিফাই রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে আপনি একটি কিন্তু সার্টিফাই নিতে পারেন এবং সেটিকে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবং এই যে আইডি প্রুফ নাম্বার, যদি আপনি আধার কার্ড আপলোড করে থাকেন আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, যদি আপনি ভোটার কার্ড আপলোড করেন ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। তো একইভাবে আপনি কিন্তু এখানে শিশুর মায়ের তথ্য উল্লেখ করবেন, মায়ের নাম কী রয়েছে, এরপর মায়ের ইমেল আইডি, মোবাইল নাম্বার থাকলে উল্লেখ করে দেবেন। এরপর মায়ের একটি ডকুমেন্টস সিলেক্ট করবেন এবং ডকুমেন্টসটিকে আপনি আপলোড করে দেবেন, ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। যদি মায়ের ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কী করবেন, রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই ডকুমেন্টস নিয়ে নেবেন এবং সেটিকে আপনি এখানে 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর রয়েছে মাতৃমা আইডি, আমাদের যেহেতু নেই তাই আমরা ফাঁকা রাখবো। তারপর বলা হয়েছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তো মাতার ঠিকানা কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন। শিশুর যখন জন্ম হয়েছিল মা তখন কোন জায়গায় ছিল, কোন জায়গায় বসবাস করে, যেহেতু স্বামী বাড়ির অ্যাড্রেস, তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনি বসিয়ে দেবেন যা যা হয়ে থাকে। তারপর বলা হয়েছে যে মাতার স্থায়ী ঠিকানা কী রয়েছে,
যদি মায়ের স্থায়ী ঠিকানা উপরে যে অ্যাড্রেসটি রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস একই রয়েছে, তাহলে আপনি এই যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক কিন্তু সমস্ত ফিল আপ হয়ে যাবে। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমি এই বক্সে টিকমার্ক করে দেবো। এরপর রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। সংবাদদাতার তথ্য উপরের অ্যাড্রেস যা রয়েছে তা একই কিনা, যদি একই হয়ে থাকে তাহলে আপনি বক্সে টিকমার্ক করবেন। এরপর এখানে নাম বসিয়ে দেবেন, আপনি আপনার নাম যেহেতু অ্যাপ্লাই করছেন আপনি, আমি যদি আশা না, তাই আমরা এখান থেকে আধার সিলেক্ট করে নেব এবং এমপ্লয়ের আইডিও আমাদের নেই, এটা আমরা ফাঁকা রাখবো। এরপর এখানে আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন। আমাদের যেহেতু উপরে বক্স টিকমার্ক করলাম, এগুলো আমাদের ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। যেহেতু আমরা উপরে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেস এবং আমাদের অ্যাড্রেস একই রয়েছে, আমরা যেহেতু নিজেরাই অ্যাপ্লাই করতে যাচ্ছি, যে অ্যাপ্লাই করবে সেই ব্যক্তির নামেই কিন্তু সংবাদদাতার তথ্যে উল্লেখ থাকবে। এরপর হচ্ছে পিতা এবং মাতার তথ্য। পিতা মাতার ধর্ম কী রয়েছে, এখান থেকে আপনি ধর্ম সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকে আপনাদের অ্যাকর্ডিং। তারপর পিতা মাতার শিক্ষিত যোগ্যতা উল্লেখ করতে হবে, পিতার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর পিতার পেশা কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর মাতার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা উল্লেখ করে নেবেন, মাতার পেশা কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে কিন্তু অন্যান্য তথ্য। বলা হয়েছে প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, কত বছর বয়সে বিয়ে হয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত হয়েছে তা উল্লেখ করে দেবেন এবং এই বাচ্চা সহকারে মায়ের মোট বাচ্চার সংখ্যা কত রয়েছে জীবিত তা উল্লেখ করে দেবেন এবং গর্ভের স্থিতিকাল কী রয়েছে তা সবটাই উল্লেখ করে দেবেন। এবং প্রসবকালীন পরিচর্যা আপনারা কীভাবে করেছেন, ডক্টর দেখিয়েছিলেন নাকি নার্স কিংবা ট্রেন কেউ আপনাদের চিকিৎসা করেছিল কিংবা আপনাদের রিলেটিভ কেউ কিংবা গভর্নমেন্ট হবে, এবং ডেলিভারি আপনাদের কীভাবে হয়েছে, প্রসবের পদ্ধতি আপনি ওখানে অ্যাকর্ডিং যা হয়ে থাকে। সিজার হলে সিজার আপনি সিলেক্ট করবেন, যদি নর্মালি আপনার প্রসব হয়ে থাকে নর্মাল আপনি সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে শিশুর ওজন কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। রিমেক্সের ঘরে আপনি কিছু লিখতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস? আপলোড ফর্ম 1, এরপর পেমেন্ট চালান কপি এবং আপলোড পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন। এই যে আপলোড ফর্ম 1 এটি আপনি কোথায় পাবেন? আপনি কি করবেন, জন্ম মৃত্যু তথ্য যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এরপর বাড়তি ক্লিক করবেন এবং দেখতেই পাচ্ছেন ফর্ম রয়েছে, ফর্ম থেকে আপনি ফর্ম 1টি ডাউনলোড করে নেবেন। বাংলা ইংরেজি দুটো ফর্ম রয়েছে, যে কোনো একটি আপনি ফিল আপ করে আপলোড করে দেবেন। এবং এই যে পারমিশনে চালান করবে, যেহেতু আপনাদের জন্মসূত্রে অ্যাপ্লাই করতে বিলম্ব হয়েছে, দেরি হয়েছে, তার জন্য আপনাদের চালান কাটতে হবে। বয়স অনুযায়ী আপনাদের কিন্তু অ্যামাউন্ট পে করতে হয়। এর জন্য আপনাদের কী করতে হবে, নিকটবর্তী এসডি অফিসে যেতে হবে। ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে একটি চালান করেছি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য, এবং সেখান থেকে আপনি একটি ফর্ম পেয়ে যাবেন। ফর্মটি আপনি ফিল আপ করবেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পেমেন্ট করতে হবে এসডি অফিস থেকে আপনি জানতে পারবেন, এবং আপনার বয়স অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে ওনারা আপনাদেরকে জানিয়ে দেবে। এরপরে অ্যামাউন্টটি আপনি কোন ব্যাঙ্কে পেমেন্ট করতে বলে সেখানে গিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। এরপর সেই পেমেন্ট রিসিভ কপি আপনি এক কথা সেই চালান কপিটি আপনি রিসিভ করে নেবেন, একটা রিসিপ্ট লিখে দেবেন আপনাদেরকে দিয়ে দেবেন এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন। এরপর আমাদের কিন্তু আপলোড পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন এটি আপলোড করতে হবে। এটি আপনি কোথায় পাবেন? এটি আপনি কিন্তু ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসার পর আপনি বাঁদিকে মেনু বারে ক্লিক করবেন, তারপর আপনি সার্ভিসে ক্লিক করবেন, তারপর যে সার্টিফিকেটে ক্লিক করার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটু অপশন রয়েছে পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন অফ বার্থ। এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে হবে। এরপরে অ্যাপ্রুভ হলে আপনি ডাউনলোড করে কিন্তু আপলোড করতে হবে। এবং আপনি যদি এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে না পারেন তো কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো, সম্পূর্ণ প্রসেস এবং ডাউনলোড প্রসেস। যদি আপনারা চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। আবার হোমে আপনি চলে আসবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বার্থে ক্লিক করবেন, তার আগে অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেবেন, শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করে সাবমিটে ক্লিক করে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যদি অ্যাপ্রুভ হয়ে যায় এরপর আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। এরপর আপনি সিটিজেন সার্ভিসে ক্লিক করে বার্থে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু বার্থ সার্টিফিকেট চলে আসবে। আশা করি বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু এইভাবে বার্থ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয়ে থাকে, যদি আপনি গ্রাম অঞ্চলের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন অথবা বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি আপনার শহর এলাকার হয়ে থাকেন মিউনিসিপ্যাল পৌরসভা যে রয়েছে আপনাদের সেখানে আপনার যোগাযোগ করবেন। যদি আপনার কলকাতার হয়ে থাকেন কেএমসিতে আপনার যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। তো এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।